সম্পত্তি বিবাদের জেরে ভাইকে ইট দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ দাদার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার কালীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল। গতকাল রাত্রে দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়। বড় ভাই মতিলাল দাস এই বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েতকে জানাতে গেলে তখনই পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে অভিযুক্ত ভাই মোহনল দাস। কালকে রাত্রে ওরা একটু ভাইয়ে ভাগে একটু মুখে মুখে একটু অত কিছু হয়নি, মারাপিট হয়নি, একটু মুখে মুখে একটু তর্কাতর্কি হয়েছিল। তারপর ও আমার ভাসুর বেরিয়ে ও পার্টি অফিসকে জানাতে যাচ্ছিল। তারপর ও ও আগে ও বেরিয়ে গেছিলো, ও বেরিয়ে কোথায় লুকিয়ে গেছে। তারপর আমার ভাসুর বলছে কি আমি একটু পার্টির অফিস থেকে একটু জানিয়ে আসি। ও জায়গা জমি নিয়ে বেশি গন্ডগোল করে থাকে, এই বাস্তটা নিয়ে ওটা নিয়ে মারধর করতে যায়, ভাইদেরকে মারতে চায়। আর তাহলে ওকে একটু মেম্বার কাছে একটু বলে আসি। ও এবার রাস্তায় গিয়ে একটু বেরিয়ে একটু রাস্তায় গেছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ইট দিয়ে ওকে মেরে মাথা টাথা মুখ টুক পেটে দিয়ে অবস্থা লুকিয়ে গেছে। তারপর কালকে থানায় নিয়ে ধরে রেখে দিয়েছে। আর আমার বাসুর মারা গেছে। ভাসুরের নাম কি আছে? মতিলাল দাস। এই গন্ডগোল কি কতদিন ধরে চলছিল? ওটা চলছিল প্রত্যেক দিন ধরে। গন্ডগোলটা ও নিজের থেকে করতে চায়, কেউ করে না, ও নিজের থেকে করতে চায়। তড়িঘড়ি তাকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময় অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা গ্রেপ্তার করা হয়েছে ভাই মোহন দাসকে। ঘটনা এখানে পারিবারিক একটা বিবাদ জায়গা জমি নিয়ে হচ্ছে। কালকে হঠাৎ এখানে একটা ওইরকম ছোটো ঘটনা ঘটার পর যিনি মামা গেছেন, সম্পর্ক মামা হয়, নিজের মামা, ঘটনা ঘটানোর পর এখানে একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসকে ব্যাপারটা বোঝানোর জন্য রাত্রি ৮টার সময় তৎক্ষণাৎ বেরিয়েছে। পিছন আরেক মামা, যে মামা আমাকে খুন করেছে, সামনে রাস্তায় ইট নিয়ে পিছন থেকে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই একটু মাথায় করে কয়েকটা মেরেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। মামার নাম কি আছে? আমার নাম মতিলাল দাস। আর আপনি কে হন? আমি ভাগনা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।